দেশবাসী, সকল প্রবাসীর পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, তার নাম হলো নাইম। তিনি একজন মালয়েশিয়ার প্রবাসী। তিনি সিংহং কোম্পানিতে কর্মরত রয়েছেন। তিনি আসলে আমাদের মতো স্বাভাবিক মানুষ না। তিনি শারীরিকভাবে তিনি প্রতিবন্ধিত। আসলে প্রভাত জীবনটা যে কত কষ্টের, সেটা আমার ভাইকে দেখলেই বোঝা যায়। আজকে দেশের মায়া, কত স্বপ্ন ত্যাগ করে তিনি আজ কর্মজীবনের জন্য তিনি সেই বিদেশের পাড়িদম আছে। হঠাৎ করে তার একজন একটা রোগ হয়ে যায়, কিন্তু তিনি তার স্বপ্ন গড়ার লক্ষ্যে, তিনি তার পরিবারকে দেখার জন্য তিনি এখনো কিন্তু সেই অসুখ নিয়েই কিন্তু তিনি কিন্তু এখনো কিন্তু কর্ম করতেছে। আসলে ভাইটাকে দেখলে বোঝা যায় আসলে দায়িত্ব কত বড় জিনিস। আসলে সে কিন্তু বাসায় যেতে পারতো, সে কিন্তু দেশে যেতে পারতো, কারণ তার সমস্যা। আপনার বিদেশে এমন একটা জিনিস দেখা যায়, আপনারা প্রতি বছরের মেডিকেল হয়, আপনার এই মেডিকেলে যখন আনফিট হয় তখন কিন্তু তাকে কিন্তু কোম্পানি রাখে না, কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দেয়। কিন্তু সিংহাং কোম্পানি এমন একটা কোম্পানি, এখানকার যারা ওয়ার্কাররা আছে, এখানকার যারা বস আছে, এখানকার যারা লিডার আছে, বিশেষ করে বস, আমাদের সবাই একটা মিলেমিশে একটা পরিবার মনে করে। তার কারণে আজকে আমার ভাইটাকে রাখছে কিন্তু কোম্পানিতে। ভাই কিন্তু কোম্পানিতে কিন্তু কাজ করতেছে, মাস শেষে কিন্তু তাই কিন্তু একটা বেতন পাচ্ছে। আর সেই বেতনটা কিন্তু বাড়ির যখন পাঠাচ্ছে, বাড়ির যে তার মা বাবা, তার পরিবারের সবাই কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু একটা দিন কাটাচ্ছে। কিন্তু আমি যখনই এই ভাইটাকে দেখে আজকে হঠাৎ করে রাস্তাতে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি আমার ভাইকে, নাইম ভাইকে দেখতে পেলাম। তার সাথে আমার অনেকদিন ধরে আমার পরিচিত, দেখে আমার খুবই খারাপ লাগলো। আমি ভাইকে বললাম যে ভাই, আপনি কি দেশে এখনো যান নাই? ভাই আমার খুবই অশ্রু চোখে বলল, ভাই দেশে যেয়ে কি করবো ভাই, দেশে আমার পরিবার আছে, দেশে আমার তো মা বাবা আছে, আমার তাদেরকে দেখতে হয়। আমি যদি দেশে যাই তাহলে আমার মা বাবারা কেমনে দিনগুলো পার করবে? আজ আমি একমাত্র তাদের ভরসা। আজ নাইম ভাই এই অসুখ নিয়েই এখানে দিনের পরে দিন কাজ করতেছে, 15 দিন ডে করতেছে, 15 দিন নাইট করতেছে। তাও তিনি এই অসহ্য যন্ত্রণা নিয়ে শুধুমাত্র পরিবারকে দেখার জন্যে আমরা কিন্তু এই নাইম ভাই এখনো কাজ করতেছে। আসলে আমরা বুঝতে চাই না, আমরা অনেক সময় প্রবাসীদের আমরা গালি দেই। এই ভাই একদিকে যেমন দেশের যেমন ভূমিকা পালন করতেছে, কারণ তাই একটা রেমিটেন্স যোদ্ধা, এছাড়া পরিবারের জন্য বিশাল এক ভূমিকা পালন করতেছে। আসলে আমাদের প্রবাসীদেরকে আসলে অন্য চোখে দেখা দরকার, কিন্তু আমরা কিন্তু প্রবাসীদেরকে যথাযথ সম্মান দিই না। আমি আর অনেক আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনারা একটু প্রবাসীদের দিকে একটু লক্ষ্য রাখুন। তার সাথে আমার আজ এই নাহিম ভাই, আমি তার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম, একটু চা খেলাম, আমরা দুজন কথা বললাম। আসলে তার মনে অনেক কষ্ট, এই দুঃখ বেদনা নিয়েই তিনি এখন পর্যন্ত কর্মরত রয়েছে। আসলে তার এই কষ্ট দেখে সত্যি আমাদের স্বাভাবিকের মতো মানুষ না। আমরা সবাই আজকে সুন্দরভাবে হাঁটা চলাচল করতেছি, কিন্তু তাই কিন্তু সেভাবে কিন্তু চলাচল করতে পারে না। আজ আল্লাহ তাকে এমন একটা অসুখ দিচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া রাখি যেন নাইম ভাইকে যেন এই রোগ থেকে অবশ্যই যেন রোগ মুক্ত করে দেয়, যেন সে যেন আবার যেন আমাদের মতো স্বাভাবিকভাবে যেন ফিরে আসতে পারে। আর নাইম ভাইয়ের কাছে আমাকে সত্যি একটা বীর পুরুষ মনে হয়। সেই আসল রেমিটেন্স যোদ্ধা, সেই আসল পুরুষ। সে আজকে রোগকে আজকে তাচ্ছিল্য মনে করে সে কিন্তু এখনো কিন্তু কর্ম করতেছে। সে শুধু তার পরিবারের জন্য আজকে দিক চাই দেখে সে যদি আজকে তো বাসায় যায়, এই নাইম ভাইকে আমার মনে হয় তার পরিবারের লোকজনই তাকে কিন্তু আর যত্ন নেবে না, তাকে একটা বোঝা মনে করবে। কারণ সমাজে এইরকম লোককে সবাই বোঝা মনে করে, কিন্তু নাইম ভাই নিজে বোঝা না মনে করে আমার ভাই আজকে এখন পর্যন্ত তিনি আজকে কর্ম করতেছে আমাদের মতো স্বাভাবিক 10-5টা মানুষের মতো। আমরা যারা 10-5টা স্বাভাবিক মানুষ আছি, যারা এই দেশে আছে, বাংলাদেশে আছে, আমরা মানে অলসতার মতো ঘুরে বেড়াই, টোকাইয়ের মতো ঘুরে বেড়াই, আমরা কাজ করতে চাই না। মানে তারা আজকে নাইম ভাইকে দেখুক, আমার ভাইকে আজকে দেখুক। তাই আজকে অসুখ, পুরো শরীর আজকে অসুস্থতায় তিনি আজকে আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। আর সেই নাইম ভাই তবুও আজকে সবকিছু নিজেকে তাচ্ছিল্য মনে করে সে এখনো কর্মে লিপ্ত, সে এখনো কর্ম করতেছে, সে এখনো পুরো পরিবারকে দেখাশোনা করতেছে। সে একমাত্র পরিবারের চাবিকাঠি। সে যদি নিজে থেকে যদি একটু যদি চলে যায়, যদি নিজেকে যদি দুর্বল মনে করে, তাহলে তার পরিবার কিন্তু একবারে কিন্তু নিচের তোলানিতে চলে যাবে, তার পরিবার উঠে দাঁড়াতে পারবে না। সে এখন পর্যন্ত পরিবারকে সুন্দরভাবে রাখার জন্য কিন্তু এখন পর্যন্ত কর্ম করতেছে। আমি তাকে বলছিলাম, ভাই আপনার দেশে চলে যান। সে ভাই বলছে, না ভাই, মানুষের তো মৃত্যু অনিবার্য, মানুষের তো অসুখ হয় ভাই। আল্লাহ আমার অসুখ দিছে, আল্লাহ হয়তো বা আমার অসুখ এক সময় ভালো করবে। সে আল্লাহকে বিশ্বাস রেখে সে এখন পর্যন্ত কর্ম করতেছে যে আমার অসুখ আল্লাহ দিচ্ছে, আমার আল্লাহ একদিন আমার অসুখ ভালো করবে। আমি ভাই যতদিন ভাই আমি বেঁচে আছি, যতদিন আমি একটু হলেও হাঁটাচলা যেভাবে করতে পারি, আমি ভাই কর্ম করে যাবো ভাই। আমি ভাই কর্ম থেকে কিছুতেই পিছুটান হতে দেবো না।
তা সবার কাছে আমার অনুরোধ, আপনারা নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে নাইম ভাই যেন আবার যেন আমাদের মতো যেন সুস্থ হয়ে যেন চলাফেরা করতে পারে। তার এই কষ্টের দিনগুলো যদি আর না থাকে, কারণ সত্যি আমাদেরও কষ্ট হয়, একই সাথে আমরা যাই, আমরা অনেক কষ্ট, দেখতেই কেমন যেন একটা লাগে যে আমাদেরই ভাই, ভালো একটা ছেলে আসিল, হঠাৎ করে এইরকম হয়ে গেল, আসলে সত্যি কষ্ট হয়। কিন্তু আমি নাইম ভাইকে, আমার নাইম ভাইয়ের প্রতি আমার স্যালুট, যে নাইম ভাই এইরকম একটা অবস্থায় এখন পর্যন্ত তিনি কর্ম করতেছে, তিনি পরিবারের পরিবারেরকে দেখাশোনা এত কর্ম করতেছে, তাই আসলে সব মায়া মমতা ত্যাগ ভালোবাসা তিনি ছেড়ে দিছে। তার চিন্তা একটাই, আমি আমার পরিবারের একমাত্র চাবিকাঠি, আমার পরিবারকে সুন্দর রাখা লাগবে। সেই দিক লক্ষ্য করেই নাইম ভাই আজকে দুরন্ত গতির মতো ছুটছে। তাই সবাইকেই বলি, যারা আমার ভাই ব্রাদার দেশ ও বিদেশে যারা আছেন, তারা আমার নাইম ভাই দোয়া করবেন, নাইম ভাই যেন পুনরায় সুস্থ হয়ে যেন আবার স্বাভাবিকভাবে যেন জীবনযাপন করতে পারে, যেন আমাদের মধ্যে আসতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।